বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে আপনি? কেডা? আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে কি একটু আশ্রয় দেওয়া যাবে? মুক্তিযুদ্ধ হইলে কোনো অসুবিধা নাই, তো বেশিক্ষণ কিন্তু থাকতে পারবেন না। আমার স্বামী হাটে গেছে ধান বেচতে, ওই আসনে আগে কিন্তু আপনার চলে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তার আগেই চলে যাব। কিছু মনে করলেন না তো? আমার স্বামী মানুষটা কিন্তু এমনিতে খুব বালা, তবে মাথাটা একটু গরম। বাবা মায়ের আদরে ছেলে আসিল তো, আমারে বড় ভালোবাসে। ইয়ে, এক গ্লাস পানি দিতে পারবেন? পারুম না কেন, শুধু পানি না, খারাপ আপনার শরবত বানাই দিতেছি। না না, লগে মুড়ির মোয়াও দিতে পারবো। ওইসব লাগবে না। আমি মুক্তিযোদ্ধাকে খুব সম্মান করি, আমার স্বামীও সম্মান করে। আমার স্বামীর খুব শখ আছিল যুদ্ধে যাইব, কিন্তু কেমনেতে যাইব? আমার এই বয়স, এই বয়সে এই বউরে এই সময় কোনো স্বামী ফালায় রেখে যাইতে পারে? আপনার আর কেউ নাই? আছে, বাপ আছে, মা আছে, তো স্বামীর পক্ষে কেউ নাই। তো আপনি তো আপনার বাবা মার বাড়িতে গিয়ে থাকতে পারেন। ভালোই কইছেন। আমগো গ্রামে বাড়ি হলো পদ্মা নদীর পারে, ওখানে মিলিটারিটা ঘাঁটি কাটছে। আমার বাপ মায়ের গ্রামে মানুষগুলো লগে কই গেছে কোনো খবরও জানি না। কিন্তু আপনার বাপ মাকে তো তাহলে আপনার এখানে এনে রাখতে পারেন। ভালোই কইছেন। আমার বাপ মায়ে থাকবো মায়া জামাই বাড়ি, তাইলে হইছে। হ্যাঁ গো, একটা সম্মান আছে না, আর একটা বিষয়ও আছে। বিষয়? হ, আমার স্বামী এমনিতে ভালো মানুষ, মাথাটাই গরম। হঠাৎ যদি খেইপা যায় তাইলে খবর আছে, কাউরে মানে না। ঘুম পাইতেছে না মানে? তাইলে আপনি ঘুমান, আমি হাতটা সারা ফেলাই, আবার হেল লাগে রান্না করতে হইব। মানুষটা যেমন রাগ তেমন ভালোবাসা, যেমন খাটাখাটি তেমন খাওন দাওন, বড় ভালো মানুষ। বোধহয় মিলিটারি। আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে তারা আপনার কোনো খোঁজ পাইব না। কিন্তু ওরা যদি ঘরের ভিতর চলে আসে? কইলাম না, এই বুদ্ধি আমার আছে। ওরা মনে করছে দূরে কোনোখানে আছে। তাহলে আমি যাই। আপনার মাথা খারাপ হয়েছে? যদি ওকে সামনে পড়েন? আমার হাতে অস্ত্র আছে। এক অস্ত্র দিয়ে কয়জন রে মারবেন? আমাদের সঙ্গে মুক্তিযোদ্ধারা আশেপাশে নিশ্চয় কোথাও আছে। যদি ওকে দেখা না পান, আপনি কিছু ভাইবেন না। আল্লাহর হুকুম ছাড়া এই দুনিয়াতে কিছু হয় না। আল্লাহর হুকুমে তো আপনি আমার কাছে আসছেন। আমি রান্না বান্না করি, সূর্যটা ডুবু, তারপর খাওন দাওন করে রাতে আমাকে চলে যায়।
বুলবুলি বুলবুলি কই রে বউ? এই যে আমি এইখানে। কি করস? রান্না করস? আজ তো মইরা গেছিলাম। কি কর? হ, কি ছিল? আরে হাটে মিলিটারি আইছিল। তারপর তারপর আর কি, আমারে কয় তুই মুক্তিযোদ্ধা হ্যাঁ? আপনি কি কইলেন? আমি কইলাম নো হ্যাঁ। আরো কি কইলাম জানোস? কইলাম আরে মুক্তিযোদ্ধা হইলে কি হাটে ধান বেচতে আসি? কবে রাইফেল লিয়া গুল্লি করে মাটিতে করে? এই কথা কইলে? হ কইলাম। ওরা কিছু কইলো না? ওরা কি কইব? ওরা কি বাংলা বুঝেনি? আর ওগো মাথায় গিলু নাই, সব খালি। তুই এক কাম কর, এই খাওন দে, খিদা লাগছে। শোনেন, কি হইছে? অহন করে যায় না, কেন? মানুষ আছে। মানুষ আছে মানে? হ, আপনি ঘাবড়ায়েন না, একজন মুক্তিযোদ্ধা আসছে, ওরা আশ্রয় দিছে। ও মুক্তিযোদ্ধা, তা আগে কবি তো। তা খাওন দাওন কিছু দিছস? দিছি সামান্য। সামান্য? আচ্ছা আমি হাত মুখ দিয়ে আইতাছি, তুই আমাকে দুইজন দেখ লগে খাওন দে। আচ্ছা ঠিক আছে, আমি দিতাছি। হ্যাঁ। বলবলে কই রে বউ, তাড়াতাড়ি খাওন দে, খিদা পাইছে। আপনি আইছেন? এত দেরি হলো যে? হাটে মিলিটারি ঢুকছিল, বাইচা যে আইছি এটাই ভাগ্য। এই মানুষটা কেডা? উনি হইতেছেন উনি হইতেছেন মানে? তুই একটা পর পুরুষের লগে শুয়ে আছিলি? আমার কথাটা শুনেন। কথা শুনুম মানে? বাইরো বাইরো, হালা তুই আমার বাড়ি থেকে বাইরো। শোনেন, আমার কথাটা শুন। তোর কোনো কথা শুনতে চাই না, তুই আমার বাড়ি থেকে বাইরো। আল্লাহ দয়া লাগে, আমার কথাটা শোনেন। কোনো কথা শুনতে চাই না, তুই বাইরো। আমি নাকি দাঁত দিয়ে তোমার করে ফেলাবো। আপনি রাগ করবেন না, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। কোনো কথা শুনতে চাই না, আপনার বাইরো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আপনি স্ত্রীকে আপনি যেই বউ অন্য পুরুষের লগে শুয়ে থাকে, ওই বউর লগে কোনো সম্পর্ক নাই আমার। শুনেন, আপনি কিন্তু এইখানেই ভুল করতেছেন। আপনি যাইবেন কিনা এটা কর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসুন। এই বউর লগে আমি সংসার করুম না। আর কিছু শুনতে চান? না, ঠিক আছে ঠিক আছে। শুনুন, কাঁদবেন না, আমি চলে যাচ্ছি, আপনিও বাসায় যান। রাগের মাথায় আপনার স্বামী যা বলেছে, মাথা ঠান্ডা হলে ওনাকে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই বুঝবেন। মিলিটারিরা চলে আসাতে আমার জীবন বাঁচাতে আপনি বাধ্য হয়ে স্বামী স্ত্রী অভিনয় করেছেন, আর মিলিটারিরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আপনার স্বামী চলে এলেন, তাই উনি ভুল তো বুঝতেই পারেন। মাথা ঠান্ডা হলে উনি নিশ্চয়ই বুঝবেন। আমার স্বামীরে আমি চিনি, যখন উনি ভালো মানুষ তখন এক্কেরে পানির মতো, আর যখন রাইকে যায় তখন আগুনে চাইতেও ভয়ঙ্কর। আপনি যদি জানবেনই, তাহলে আমার জন্য এত বড় ঝুঁকি নিলেন কেন? আমি কি বুঝছি? হ্যাঁ, উনি তো কোনো কিছু শুনতেই চাইলেন না। মানুষটা এমনই, যা বুঝে এর বাইরে কিছু বুঝতে চায় না। এখন তাহলে কি হবে? আপনি আমারে যুদ্ধে নেবেন? আমি আপনাকে আবারও বলছি, আপনি গিয়ে দেখুন ঠান্ডা মাথায় আপনার স্বামীকে বোঝাতে পারেন কিনা। কোনো লাভ হইব না। লাভ লোকসানের হিসাব কখনো করিনি রে মা। সারা জীবন শিক্ষকতা করেছি, মানুষ গড়ার কারিগর হিসাবে চেয়েছি সত্যিকারের মানুষ গড়তে। আমার ছেলেরা এখন দেশের জন্য যুদ্ধ করছে, আমারও ইচ্ছে হয় যুদ্ধে অংশ নিতে। যাও না কেন? তোকে কোথায় রেখে যাব? আমাকে সঙ্গে নিয়ে যাও। আমিও তাই ভাবি। দেশের যে অবস্থা, সোনার দেশটাকে ওরা পুড়ে পুড়ে একেবারে কয়লা করে ফেলেছে। কখন আবার এদিকে এসে হানা দেয় কে জানে। বাবা, যুদ্ধ মানে কি অস্ত্র হাতে শত্রু খতম করা? সে কাজ তো আমরা এখান থেকেও করতে পারি। আমরা কি অস্ত্র চালাতে পারবো?
কেন বাবা? অস্ত্র মানে কি শুধু রাইফেল, মর্টার, স্টেন গান? দা, ছুরি, লাঠি এগুলো কি অস্ত্র নয়? হ্যাঁ, এগুলো অস্ত্র, কিন্তু এই অস্ত্র দিয়ে কি ওদের মোকাবেলা করা যাবে? যাবে বাবা। একটা রাইফেল, স্টেন গান দিয়ে যতগুলো মানুষ মরবে, আমি ভাতের সাথে আর পানির সাথে বিষ মিশিয়ে তার চেয়ে বেশি মানুষ মারতে পারবো। ওরে বাবা, কিন্তু ওদের সামনে গেলে যে ওরা তো কি গুলি করে মারবে? না বাবা, ওরা মুক্তিযোদ্ধাদের গুলি করবে, আমাকে বাঁচিয়ে রাখবে। আমি যে মেয়ে মানুষ। কিন্তু আমি বাবা হয়ে তোকে এই বিপদের মধ্যে ফেলে দিতে পারি না মা। আমরা তো বিপদের মধ্যেই আছি। শোনোনি, কত মেয়েকে বাবা মার সামনে ওরা নির্মমভাবে নির্যাতন করে তারপর ওদেরকে মেরে ফেলেছিল। তাহলে তুই বলতে চাস আমরা আমাদের ভিটে থেকে ওদের সঙ্গে যুদ্ধ করব? হ্যাঁ বাবা। কিন্তু আমরা যে মাত্র দুজন মানুষ। কৌশল জানা থাকলে মানুষের সঙ্গে কিছু আসে যায় না। তারপরও চারপাশে যারা আছে তাদের সকলকে আমরা একত্র করব। তারপর সবাই মিলে এখানে বানিয়ে ফেলবো একটা যুদ্ধক্ষেত্র। এখানে একটা ব্যবস্থা করি। মা, কিসের জন্য শব্দ শোনা যায়? হ্যাঁ বাবা, পায়ের শব্দ। দেখে আসি। না বাবা, যদি মিলিটারি হয়? না না, মিলিটারি হলে তো বুটের শব্দ পাওয়া যেত। এ তো খালি পায়ের শব্দ বলে মনে হয়। হ্যাঁ বাবা, কথার শব্দ শোনা যায়। শোন, আমি দেখি। হ্যাঁ, দেখে আসি। বাবা, আমিও তোমার সাথে যাব। তুই থাক, আমি দেখছি। না। চুপ। না যাই না, যাই না, যদি কোনো মায়ের মানুষ না থাকে ভয় লাগতেছে আমার। কিন্তু এত রাতে কান্নাকার বাড়ি। হ্যাঁ? হ্যাঁ, ইয়ে, আপনারা কারা? এই বাড়ি কি আপনার? হ্যাঁ, এ বাড়িতে আর কে কে আছেন? সেটা পরে বলবো, ভিতরে আসো। না শোনেন, উনি আমার স্বামী না। আমার স্বামী আমার ঘর থেকে তাড়াই দিচ্ছে। বললাম তো, সেটা পরে শুনবো। এখন ভিতরে আসে। না না না, আমি ভিতরে যাবো না। ভয়ের কিছু নাই, তুই তোমার মেয়ের বয়সী। তারপরেও আপনার ঘরে যদি কোনো মায়া মানুষ না থাকে। আছে, তোমার মতো আমার একটা মায়া আছে। আসে 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 আসে। তাহলে চলেন। ঠিক আছে। ওনারা কে বাবা? চিনি না রে মা, তবে এইটুকু বুঝেছি, এই দুর্যোগের সময় আমরাও যা, ওনারাও তাই। তবে আমরা ছিলাম ঘরের ভেতরে, ওনারা বাইরে। আসো মা, তুমি যাও, ওকে নিয়ে যাও মা, ভিতরে নিয়ে যাও। আসে আপনার আমার ঘরে তো। এটা আমার ঘর। বুঝতেই পারছেন, একটু অগোছালো। যুদ্ধের সময় তো, কি আর করা। আমি আপনারে পাইছি, এটাতে আমার অনেক ভালো লাগতেছে। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার অনেক ছোট। আচ্ছা, আপনার তোমার মা নাই? না, আমার মা ছোটবেলায় মারা গিয়েছে। বাবাই আমার মা, বাবাই আমার সব। বলুন, কি খাবেন? কি হলো, আপনি কাঁদছেন কেন? কান্দুম না, মানুষটা লাগে রান্না বান্না করলাম, কিন্তু তারে খাওয়াইতে পারলাম না। কোনো অসুবিধা নয়, আমার ঘরে খাবার আছে, আমি দিচ্ছি, তাকে দিয়ে আসেন। এই মানুষ তো সেই মানুষ না। তাহলে আপনি কোন মানুষের জন্য কাঁদছেন? তার কথা আমি তোমারে কইতে পারুম না। আমিও তাই বলি, ইয়াইয়া খান, ভুট্টু, এরা যে কে কেমন, এটাকে আগে বোঝা গেছে? একজন মানুষ যে দেশ শাসন করবে, সে তার দেশের মানুষকে ভালোবাসবে না, এটা হতে পারে না। একজন বাবা তার সন্তানকে পশুর মতো মারবে, এটা কি ভাবা যায়? তুমি আমার মনের কথা বলছো বাবা। হোক না পূর্ব পশ্চিম, তবু দেশের তো একজন শাসক। শাসক মানে পিতা। সে এত নির্মম হবে কেন? ব্রিটিশ আমলেও শোষণ ছিল, কিন্তু এত নির্মমতা ছিল না।
তখন যদি একটা পাখির প্রতি অন্যায় করা হতো তাহলে তার বিচার হতো, শাস্তি হতো। পাখি? হাহ, আর এরা তো মানুষকেই মানুষ মনে করে না। কিন্তু কতদিন জ্বলন্ত আগুন নিজে পড়ে না, যে জ্বালায় তাকেই পুড়িয়ে মারে। মরলে তো বাইচাই যাইতাম, তাইলে আর এত কষ্ট পাইতাম না। এত যখন কষ্ট পাচ্ছেন ফিরে যাচ্ছেন না কেন? ফিরে কই যামু? যার কাছে যামু সে তো আমার তাড়াইয়া দিছে। যার জন্য আমি চোখের পানি ফেলি, সে কি আমারও একবারও খোঁজ নেয়? সে কি জানে আপনি কোথায় আছেন? চাইলে নিজের মানুষটা ঠিকই খুঁজে বাইর করন যায়। আমি ঠিক করছি আমি আর ফিরে যামু না, যুদ্ধে যামু। আমরা তো এখনো যুদ্ধ করছি, এটা কি যুদ্ধ নয়? হ্যাঁ, আমরা যুদ্ধ করছি। কেন যুদ্ধ করছে? দেশ স্বাধীন করার জন্য। আপনি একজন শিক্ষক মানুষ, আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন। বারবার আমরা স্বাধীনতা চাই, তারপরেও আমরা স্বাধীন হই না কেন? আসলেই কারাগারে যারা শেকল আর গরাদের মধ্যে আবদ্ধ থাকে, তারা ছাড়া হাত পা খোলা সব মানুষই স্বাধীন। পরাধীনতা তো আইনে, শাসনে, প্রশাসনে। একবার ভেবে দেখো, কোথায় সেই রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, আর কোথায় আমার পদ্মাপাড়ের সোনার গ্রাম? অথচ আমরা পরাধীনতা অনুভব করছি কেন? এই যে দিন নেই, রাত নেই, তোমরা খাওয়া নেই, দাওয়া নেই, যুদ্ধ করছো, মাঠে প্রান্তরে ঘুরছো। কেন কেন এমন হচ্ছে? অথচ তোমরা যখন দেশটা স্বাধীন করবে, দেশটা যখন মুক্ত হবে, তখন তো দেশটা পাল্টাবে না। কারণ পাল্টাবে কি? এই ঘর, এই বাড়ি সব তো ঠিকই থাকবে, প্রকৃতি সব ঠিক থাকবে। পরিবর্তন আসবে শুধু শাসনে এবং প্রশাসনে। এই সময় যদি তুমি দেখতে পাও দুর্নীতি, দেখতে পাও শোষণ, আর যদি দেখতে পাও এই 22 পরিবারের মতো অনেক উচ্চাকাঙ্ক্ষী মানুষকে, তখনই প্রশ্ন আসবে স্বাধীনতার আর পরাধীনতার। কথাটি মনে রেখো। গুলির শব্দ। মিলিটারিরা নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে। মিলিটারি যখন আছে তাহলে আমাদের মুক্তিযোদ্ধারাও আছে। আমি যাই, আপনি শুধু ওই মেয়েটিকে একটু দেখে রাখবেন। আসি। পাগল আমায় সবাই বলে, দুঃখ নাই আমার, এই দুনিয়া রাজা আমি, হও হুশিয়ার হুশিয়ার। ওই শালার পর শালারা খালি সারা জীবনে আমার পাগল পাগল না? আরে আমি কি পাগল নেই? আমার নাম নাই রে, আমার নাম নাই। একদিন আমারও সুন্দরী পাগলি ছিল রে, নাম তার পাখি। আমারে খুব ভালোবাসতো, আদর করতো। ও কোনো দিন আমার পাগল করে ডাকতো না। কিন্তু যেদিন মিলিটারিরা দেশের মধ্যে ঢুকলো, সেদিন রাজাকাররা আমার এই পাগলি পাখিকে ছো মেরে নিয়ে গেল। কোথায় যে গেল আজও খুঁজে পেলাম না রে, আজও খুঁজে পেলাম না। পাগলি আমারে কোনো দিন পাগল বলে ডাকতো না। ওই পাখি আমার কি বলে ডাকতো জানতো? বলতো, তুই তো আসলে পাগল না। কে বলে পাগল রে তুই, তুই তো পাগল না। সবাই তো রে পাগল বলে, আমি বলি না। কে বলে পাগল রে তুই, তুই তো পাগল না। পাখি মনের খবর। হাট! কে বলে পাগল রে তুই, তুই তো পাগল না। সবাই তো রে পাগল বলে, আমি বলি না। বাবা, হ্যাঁ, উনি কোথায়? উনি তো চলে গেছেন। চলে গেলেন মানে? আমি তো ওনার লগে আসছিলাম, উনি আমারে ফেলায় রেখে চলে গেলেন। তুমি তো ওর কেউ না। আমি ওনার কেউ না, এটা ঠিক, কিন্তু উনি এতটা পথ আমি ওনার লগে বিশ্বাস করে আসছিলাম,
আমার একটা বার না বইলে চলে গেলেন। এটাই যুদ্ধের নিয়ম, এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। তবে হ্যাঁ, উনি বলে গেছেন আমি যেন তোমার দিকে খেয়াল রাখি। ভুলে গেছেন তাইলে? কিন্তু আপনি তো আমার কেউ না, আপনি আমার খেয়াল রাখবেন কেন? আরে মেয়ে, তোমার আর আমার মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? বাবা ঠিকই বলেছে, তুমি আমার সাথে থাকবে, তুমি আর আমি সারাদিন গল্প করে সময় কাটাবো। চলো। হায় রে মেয়ে, এখন কি গল্প করার সময়? সারা দেশটা বারুদের মতো চলছে। তোদের লইয়া বিভাগী হইয়া যা বললো সই, তোদের লইয়া ও তোদের লইয়া বিভাগী হইয়া যা বললো সই, তোদের লইয়া। আরে মুন্সিগঞ্জের গ্রামে এতে রাস্তা বহুদূর, আরে বিক্রমপুরের গ্রামে এতে রাস্তা বহুদূর। আমি হইলাম চিকন চিরা, তোরা খেজুর গুড়, তোদের লইয়া বিভাগী হইয়া যা বললো সই, তোদের লইয়া। তোমরা তাড়াতাড়ি এখান থেকে সরে যাও, মিলিটারির দিকে আসছে। আমরা কি পজিশন নেব? হ্যাঁ নেবে, তবে এখানে না, একটু নিরাপদ আশ্রয় দিই। জলদি কর। চল 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 চল। পাগল, তুই আমার সঙ্গে শোন। কই যাবো? আহা, তুই এখানে থাকলে মারা পড়বি। আরে মারা পড়বো তো, যাবোটা কই? আপনি একটা একটু ঘুরে উঠে হ্যাঁ, দেব, হাত, হাতে। হাত, পাগল। পজিশনে। আরে 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 কি করতেছ? আরে তো সুপ্তাপ বান্ধ কেন? আরে বান্ধ কি লেগে তার সাথে খাই দিয়ে আমার মাথা একটা মাথা মাথা হ্যাঁ দাদা, আমি খুলতে পারতাম না। এই যা খুলতাছি, এই তো ওই পাগল পাগল সবাই বলে দুঃখ নাই আমার, এই দুনিয়া রাজা আমি হও হুঁশিয়ার। তোমরা তাহলে সবাই এখানে আছো? আর্মিরা রুট পরিবর্তন করেছে। চা খাচ্ছ? শুধু চা খেলে তো হবে না, আমাদেরকে বড় অপারেশনে যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে, তোমরা এখানেই থাকো, আমি খাবার ব্যবস্থা করছি। ভয় পাবেন না, আমি মুক্তিযোদ্ধা। এখানে কোনো খাবারের দোকান আছে? এখানে কোনো খাবারের দোকান নেই, এখানে চিড়ামুড়ির দোকান আছে। কোন দিকে? ওই দিকে। ও আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। আমি বোধহয় টাকা ফেলে আসছি। আচ্ছা আচ্ছা, ওটা লাগবে না। আপনাদের জন্য যদি এটুকু না করতে পারে, এই দেশে জন্ম নিয়ে আমাদের কি লাভ? না মানে তবু আপনি না না না, রাখেন? আপনি নিজ দ্বিধা নিজ সংকোচে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আমি শুনেছি আমার মা নাকি অনেক মজা করে পায়েস রান্না করতো। মাকে তো দেখিনি, শুনে শুনে রান্না শিখেছি। নিন খান। না, এটা আমি খামু না। কেন খাবেন না? সেটা আমি তোমারে কইতে পারুম না। কেন বলতে পারবেন না? এটা খাইলে আমার কান্দন আইব। বুঝেছি, আপনার স্বামীর কথা মনে পড়েছে? আমার স্বামীর খুব পছন্দের খাবার আছিল পায়েস। আমি ওকে খুব মজা করে পায়েস তৈরি করে খাওয়াইতাম। তুমি এটা আমার খাইতে কইও না। এত নরম হলে এই জগতে টিকে থাকতে পারবেন না। কিন্তু মন যে বুঝাইতে পারি না। মনকে শক্ত করেন, তা নাহলে বাঁচতে পারবেন না তো। সেই জন্যই তো কই, না পারতেছি বাঁচতে, না পারতেছি মরতে।
হাসান ভাই কই যাইতাছ? যুদ্ধে যাইতাছি। আমিও যুদ্ধে যাইতেছি, পাকিস্তানি সব মিলিটারি মেরে হলামো। ভাবি সাহেবরে খুঁজান মানা? খুঁজা পামু কিনা জানি না, তো রাগের মাথায় ওর প্রতি যে অবিচারটা করছি এর প্রায়শ্চিত্ত তো আমারে করতেই হইব। তাহলে বুঝছো এতদিন? হ্যাঁ বুঝবো না আবার, আমি আছি না, না বুঝলে যাইতে ধরে বুঝামু। বুঝছি, কি সুন্দর বউটা আমার। সোনার মধ্যে খাদ আছে, কিন্তু আমার বউয়ের মধ্যে কোনো খাদ নাই। কি দুঃখে জোরে বাড়ির থেকে বাইর করে দিলাম, এখনো কই আছে, কেমন আছে কে জানে। যুদ্ধে আমিও যাবো। নাও দেখো বুবু কোনটা পড়বে। আমার বাপে কইতো খিদার সময় খাওয়ানোর সাল কারা হইলেই কি আর আকারা হইলেই কি। তুমি এমন করে কেন বলছো বুবু? তুমি তো আমার বুবু হও। দেখো তো কতদিন তুমি এক শাড়ি পরে থাকবে আর কতদিন গোসল করনি। নাও কোনটা পরবে দেখো। দেও তোমার যেটা ইচ্ছা। তুমি তো খুব সুন্দর, তোমাকে এই শাড়িটাই মানাবে। নাও পরো। চলো গোসলটা সারা ফেলে। বুলবুলি গো, আজকে কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে। দিব না। আমি যেদিন বালা রান্না করতাম সেদিন আমার স্বামী আবার নিজ হাতে খাওয়াই দিত। চলো আজকে তোমার দিব। বুলবুলি গো, মিলিটারি মনে আসছে, চলো তাড়াতাড়ি চলো, পালাও। পাখি গো, তোমার লেগা সারা জীবন থাকবো বসিয়া। এই এই কি মিলিটারি আসতেছে, কই যাবো? আর তুমি একলা, তোমার কেউ নাই? ছিল কিন্তু কে কোথায় গেছে বুঝতে তো পারতেছি হ্যাঁ, এটা তোমার কই নাই? মিলিটারি আসছে তো। কই মিলিটারি? ওহো রে, নদীর পার কি সুন্দর একটা গান গেয়েছিলাম, নাচতে গেছিলাম। এরা মানে পাগল করে ফেলে নিয়ে আসলে এখানে। আরে আপা বুমুনি, এই নাও আমার মাথার এই টুপিটা আপনার নামে দিলাম। আমি আপনার খুব আদর করি। আপনি বসেন। হ্যাঁ হ্যাঁ, এই বসবো, সিট করবো। আচ্ছা এটা কি আপনাদের বাড়ি? এখন পুরা দেশটাই আমাদের বাড়ি ঘর, সব মানুষই আমাদের মানুষ। সব মানুষ আমাদের মানুষ না, ওই মিলিটারিরা তো আমাগো শত্রু। অগুলাইকেই তো আমি আমার স্বামীরে হারাই ফেলাইছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবা তবা, আপনি তো অবাক কাটেন। আমার স্বামী তো মারা যায় নাই। ওই মিলিটারিদের ভয়ে এক মুক্তিযোদ্ধা আমার বাড়িতে এসে আশ্রয় লিছিল। ওরে আশ্রয় দিতে গিয়ায় নকল স্বামী স্ত্রী সাজার কারণে আমি আমার স্বামীরে হারাই ফেলাইছি। ও আচ্ছা, উনি কে? উনি কেউ না, পথে দেখা হয়েছে। উনি কি পাগল? মনে তো হয়, আমি ওনারে ঠিকভাবে চিনি না। এই যে আপনার নাম কি? আমার নাম পাগল। পাগল বুঝি কারো নাম হয়? কেন পাগল মানুষের নাম হবে না কেন? এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দারোগা, পুলিশ, আইজি, এই সমস্ত নামে তাদের যদি পরিচয় হয়, তাদের যদি ডাকা হয়, তাহলে আমাকে কেন পাগল বলে ডাকা হবে না? কি ব্যাপার কন্ত? আপনি যদি পাগল হন তাহলে তো এইভাবে কথা কইবার পারতেন না। ইয়েস, আই এম নট ম্যাড। আমি হলাম মুক্তিযোদ্ধাদের ইনফরমার। মিলিটারিদের সমস্ত খবরাখবর আমি ওই মুক্তিযোদ্ধার ক্যাম্পে নিয়ে পৌঁছাই। খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আপনি কি আমার স্বামীর একটা খবর এনে দিতে পারবেন? আপনার স্বামীর? হ্যাঁ। আপনার স্বামী কে, কোথায়? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময়ের আচল। আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন আপনাকে আমি দেখেছি। যুদ্ধক্ষেত্রে সবাই চেনা, আবার সবাই অচেনা। না না না, কোথায় যেন ওনাকে আমি দেখেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো বুলবুলির স্বামী। বুলবুলি এখন কোথায়?
বলতে পারবো না। যুদ্ধক্ষেত্রে দেখা হয়েছিল, আবার যুদ্ধক্ষেত্রে হারিয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পারছি। তাতে কোনো লাভ নেই। এহিয়া ভুট্টো তাদের ভুল একদিন বুঝতে পারবে, কিন্তু তখন এই দেশটা ওদের হাতে থাকবে না। হ্যাঁ, আমরা আমাদের দেশকে মুক্ত করব ইনশাল্লাহ। আমাদের পরবর্তী অপারেশন কোথায়? অপারেশন কবে, কখন? না না না, আরে অস্থির হয়েও না, অপারেশন এখন না, দু একদিনের মধ্যে অপারেশনে যাব, কিন্তু তার আগে আমাদের একটু পিছনে যেতে পারলে ভালো হতো। এখান থেকে 3 মাইল ভিতরে আমার এক মামা বাড়ি আছে, সেখানে যাওয়া যেতে পারে। 3 মাইল ভিতরে? হ্যাঁ, যাওয়া যেতে পারে। এটা আমার মামার বাড়ি, ওনারা আমার সঙ্গেই ছিলেন। মিলিটারি আসার পর কোথায় যে চলে গেছেন বলতে পারবো না। ওনারা আর আসবেন না? কত দূর গেছে কে জানে। আচ্ছা, আমরা যদি এখানে না আসতাম তাহলে কি আপনি একলাই থাকতেন? না, কেউ না কেউ নিশ্চয়ই আসতো। আর এখন যে অবস্থা, একা থাকলেই কি আর না থাকলেই কি, আল্লাহ আছেন, এটাই বড় ভরসা। আচ্ছা, আপনারা বসেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তাইলে আপনি খাবার দাবার নিয়ে আসেন, আমি একটু ওইদিকে দেখি। হ্যাঁ, আমি একটু যাচ্ছি। হ্যাঁ, খেয়ে যাবেন না? এসে খাবো, এসে খাবো, চিন্তা করবে না, এসে খাবো। আচ্ছা, তাহলে আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। পাগল সাহেব। ও ওয়ালাইকুম সালাম। পাগল? ও আমি পাগল। শোনো, তোমার নামটা জানি কি? আমি শুভ। শুভ? অশুভ না, না শুভ। হ্যাঁ, ঠিক আছে, একটা শুভ খবর আছে তোমাদের জন্য, বুঝতে পারছো? তোমার নামটা কি? সুরিত। সুরিত? তোমার নাম সুরিত? না না না, সুরিত না, তোমার নাম হলো চা বিস্কিট। আমি জানি তুমি ক্যাম্পে ক্যাম্পে ঘুরে ঘুরে চা খাও, একদিন মিল্টনে চা খেয়েছো, বুঝতে পারছো? হ্যাঁ, এখন একটা কাজ করো, ওই যে শরীরপুর থেকে আমাদের দল পলাশটা সেখানকে বলছে এই মাওয়া ঘাটে, না মাওয়া ঘাট থেকে মিল্টন উঠবো, ওকে একটা বিরাট অপারেশন হতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, অপারেশন। আপনি তো আমাদের চা বিস্কিট বলে রাখেন, কিন্তু আজকে আমাদের কপালে চা বিস্কিটও নেই। চা বিস্কুট নাই না? আরে বাদ দাও চা বিস্কুট, দেশের মানুষ কত মরে যাচ্ছে না খেয়ে, আমরা কিছুদিন খেলামই না, কি আছে মনে দুঃখ নেই আমাদের? না থাক, খেতে হবে না। একটা গান শোনান না। কি একটা গান? গান? কি যে বলে পাগল, আমি একটা নতুন গান বানাচ্ছি, বুঝছো? এই গানটা দেশ যেদিন স্বাধীন হবে সেদিন আমরা সবাই মিলে তালে তালে গাইবো, আমরা তালে তালে গাইবো। অপুর কথা তো আর মামার বাড়িতে এলাম, কিন্তু এদিককার অবস্থা ভালো মনে হচ্ছে না। তোমরা যত সম্ভব তাড়াতাড়ি খেয়ে এখান থেকে সরে যাওয়াই ভালো। ওদিকে তো আমারে আর একটু দাও। না না, লাগবো না। আচ্ছা, আপনি আমার বউরে কোন এলাকায় হারাইছেন? আপনি আছেন আপনার বউ নিয়ে, আর আমরা আছি আমাদের চিন্তা নিয়ে। না না, আমিও আছি যুদ্ধের চিন্তা নিয়ে। আমিও তো যুদ্ধে নামছি। ও দেখুন, সেদিন তো রাতলা ছিল, এখান থেকে প্রায় 11 মাইল দূর হবে। কোন জায়গা কোন ঠিকানা ঠিক বলতে পারবো না, আর তাছাড়া এখনো এতদিন পর্যন্ত ওখানে উনি আছেন কিনা তাও তো বলা যাচ্ছে না। হ্যাঁ, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, এখান থেকে যেতে হবে। আমাদের ওষুধ দিও না। না না না, ওকে দাও। দাও ওদিকে, ওদিকে দাও। যেখানেই যান, দোয়া করি যেন ভালোভাবে যেতে পারেন। আবার যেন দেখা হয়। নিশ্চয় দেখা হবে, আমরা তো আবার এখানে আসবো। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছি, দেশ স্বাধীন হওয়ার পর যেখানে যেখানে আমরা গিয়েছি, যাদের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি,
সবাইকে আমরা আমাদের কৃতজ্ঞতা বোধ জানিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বামীরে খুঁজে পাই। হ্যাঁ খুঁজে হয়তো পাবেন, তবে দোয়া করি যেন জীবিত অবস্থায় দেখা হয়। হ্যাঁ, এইটি আসল কথা। কে কতদিন বেঁচে থাকে, কে কখন মারা যায় বলা তো যায় না। ঠিক আছে, আপনি ভালো থাকেন। চারিদিকে যে অবস্থা বলা তো যায় না, খুব সাবধান থাকবেন। হ্যাঁ, আমরা তাহলে আসি। আচ্ছা চলো। আসি। আচ্ছা আচ্ছা চল রুমা, চল। পাগল ভাই, হ্যাঁ, পানি খামু। পানি খাইবা? আচ্ছা কাজ তোর বাড়ির ভিতর যাই। আসো 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 আসো। বাড়ির ভিতর কেউ আছেন নাকি চলে গেছেন গা? থাকলে মা একটু পানি খাওয়ান না গো মা, পানি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, আর তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আরে কে কতদিন বেঁচে থাকে, কে কখন মারা যায় বলা তো যায় না। শেষ পর্যন্ত আপনিও চলে যেতেছেন। আমি চলে যাচ্ছি তোমাদের জন্য। স্বাধীনতা
এই ফুলটা আপনাকে দিলাম। না না, এইটা কি করেন? কেন? আমার তো স্বামী আছে, আমি একদিন না একদিন আমার স্বামীর কাছে ফিরে যামুই। আপনার যেমন স্বপ্ন আপনার স্বামীকে ফিরে পাওয়া, আমারও কিন্তু একটা স্বপ্ন আছে। কি সেই স্বপ্ন? যুদ্ধ করতে করতে যদি আমার মরণ হয়, তাহলে কেউ যেন আমার কবরে একটা ফুল দেয়। তখন আমি বুঝতে পারবো আমার দেশ স্বাধীন হয়েছে। এই দেশের মাটিতে আর বারুদের গন্ধ নেই। সোনার দেশে সোনার মাটিতে ফুল ফুটে, ফুলের সৌরভ ছড়ায়।